কিশোর গ্যাংয়ের এই যারা সদস্য তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পরিকল্পনা। আমাদের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থান এর ধারাবাহিকতায় আমরা মোহাম্মদপুরে একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা করেছি। কিশোর গ্যাংয়ের তালিকা আমাদের কাছে আছে। আমরা কিশোর গ্যাং যারা গ্যাং লিড করে তাদের বিরুদ্ধে আমাদের তথ্য সংগ্রহ অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে এই ক্ষেত্রে আমি বলবো কিশোর গ্যাং আপনারা নিশ্চয়ই জানবেন যে কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকে আমরা এর মধ্যে আমাদের আইনের আওতায় নিয়ে এসেছি এবং পর্যায়ক্রমে আমাদের কিশোর গ্যাংয়ের এই যারা সদস্য তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের পরিকল্পনা। তবে এই ক্ষেত্রে সামাজিক প্রতিরোধ প্রয়োজন, কারণ কিশোর গ্যাংয়ের যে বিস্তার এটি আসলে একা পুলিশের পক্ষে কঠিন হবে, কারণ এটা যদি সমাজ থেকে প্রতিরোধ আসে তাহলে এই কিশোর গ্যাংয়ের যে অপরাধ সে অপরাধ বিস্তারে প্রতিরোধে আমরা সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য আমার মনে হয় কিশোর গ্যাংয়ের যে অপরাধ সেই অপরাধ বিস্তারে জনগণ, সাংবাদিকবৃন্দ, পুলিশ আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ 15-20 বছর ধরে কারাগারে যে শীর্ষ সন্ত্রাসী ছিল অনেকেই জামিনে মুক্ত হয়েছেন এবং অনেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন এবং আবার অনেকে অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তো যারা অপরাধ জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং যারা অপরাধ এবং অপরাধীদের সেই গ্রুপে আবার তারা সংগঠিত করছে তাদেরকে আমরা অবশ্যই গ্রেফতার করব এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। উগ্রবাদ আমরা জঙ্গি বলতে চাচ্ছি না, আমরা উগ্রবাদ বলছি, কারণ আসলে জঙ্গি শব্দটাই নেগেটিভ। আমাদের এখন ঢাকায় আমি ঢাকার কথা বলবো, ঢাকায় উগ্রবাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং কোথাও যদি কোনো উগ্রবাদের সংবাদ পাওয়া যায় সেটি আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নিচ্ছি। তো এখন পর্যন্ত আসলে ঢাকায় ঠিক সেভাবে উগ্রবাদের যে আপনি যেভাবে ধারণা বলছেন সেভাবে আমাদের কাছে তথ্য নেই। তবে আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে। কোথাও উগ্রবাদের বা উগ্রবাদীর সম্পর্কে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি এবং ব্যবস্থা নিব।